আমরা মেয়েরা মাঝে মাঝে টাকা ছাড়া জামাইকে সারপ্রাইজ দিতে পারি। জামাইয়ের টাকায় জামাইকে সারপ্রাইজ দিলাম। আজকে আমার জামাই তেলাপিয়া মাছ আনছিল রান্না করার জন্য। সকালে একটু একটু ঝগড়া লাগছিল, সেই জন্য তেলাপিয়া মাছ একটা আস্ত রোস্ট করছিলাম ওর রাগ ভাঙানোর জন্য। সয়া সস, হলুদ, মরিচ, লবণ ভালো করে মিক্স করবো। মিক্সটা কতক্ষণ ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পর এখানে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করব। মিক্স করার পর এটা ভালো করে ভুনবো। এটা আমি ভালো করে কড়া করে ভুনছিলাম, যেতে খাইতে একটু ভালো লাগে। ভুনার পরে একটু পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তাটা জাস্ট ডেকোরেশনের জন্য, আর খেতেও ভালো লাগে সেজন্য। আর এখানে আমি ওই তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করব। আর আপনারা যদি চান তাহলে আপনার এখানে টমেটোটা ব্লেন্ডার করে দিতে পারেন। ব্লেন্ডার করি নাই, আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এগুলো ভালো করে একটু কষানো হয়ে গেলে দেখবেন টমেটোগুলো অটোমেটিক গলে যায়, সেই জন্য আমি ব্লেন্ডার করি নাই, আস্তই দিয়ে দিলাম। আর বড় বড় মতো মশলা যা দিই তাই, হলুদ, মরিচ, তার মশলার মধ্যে আমি দিছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে একটু গরম মশলার গুঁড়ি দিছিলাম। সবগুলো ভালো করে মিক্স করে একদম মশলা ভালো করে কষাইতে হবে। দেখছেন মশলা একদম তেলের মধ্যে কষানো হয়ে গেছে, তারপরে হালকা একটু পানি দিয়ে আর একটু কষাই নিব। কষানোর পরে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি আপনার মাছটা দিব। মাছটাকে দেখছেন কি সুন্দর করে নাকপুর গলার সবগুলা দিয়ে একদম একটা বসা দিয়েছি মাছটাকে, কাঁচামরিচ দিয়ে অলংকার বানাইছি। তারপরে মাছটা আমি দিয়ে দিব, কাঁচামরিচ ফালিগুলোও দিয়ে দিব। দিয়ে বেশ 5-10 মিনিট ভাবে রাখবো। মাছের গ্রেভিটা আমি গ্রেভি গ্রেভি টাইপের রাখবো, ঝোলটা রাখবো না, একটু গ্রেভি রাখবো। আর এখানে দেখছেন কি সুন্দর করে ভুনা শেষ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে ফেলছি। ডেকোরেশনটা করার পরে জামাই আসছে, জামাইকে দিছি। কোথায় রাখ কোথায় কি সব ভেঙে গেছে। কি একটা স্মাইল, সুন্দর একটা স্মাইল দিল। আর হয়ে গেল বিনা টাকায় সারপ্রাইজ। কেমন হলো বলেন? অনেক ভালো হয়েছে না? ওর টাকায় ওকে সারপ্রাইজ দিলাম।